জীবনে আসলে যাদেরকে ভালো রাখতে চাবেন বেশি, তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমি প্রতিবারই নিজেকে পুরাইছি, নিজেকে কষ্ট দিছি, পরিশ্রম করছি, নিজের দিকে না তাকায় কষ্ট করছি অন্যকে ভালো রাখার জন্য। আর এই অন্যটা অন্য কেউ না, আমার নিজের পরিবারকে। আসলে মেয়েদের তো পরিবার বলতে একটাই, ওই মেয়েটা যেখানে থাকবে সেটাই তার পরিবার। স্বামী সংসারে জায়গা রেডি হও। স্বামী সংসারে যখন ছিলাম, ভালোবেসে হাত ধরছিলাম, ভালোবেসে তার সাথে সংসার করছিলাম, সে আমাকে প্রতিটা পদে পদে কষ্ট দিছে, সে আমাকে প্রতিটা পদে পদে আঘাত করছে, বিশ্বাসঘাতকতা করছে। সরি, এত বেশি কান্নাকাটি করছে যে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। আমি অনেক চেষ্টা করে আসলে কাউকে ভালো রাখতে পারিনি, নিজেকে কষ্ট দিয়েছি, কখনো নিজেকে শান্তিতে রাখি নাই। আমার দোষ এটাই যে আমি নিজে কষ্ট করতে চাইতাম আমার মা, আমার মেয়েটা ভালো থাকে, কিন্তু প্রতিটা বাড়ি হচ্ছে আমার মা তার নিজের ভুলের কারণে, আমার মা বাবার ভুলের কারণে আজকে আমাদের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে, আমাকে আমার ভাইকে প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে। যখন আমার বাবা ছিল, আমার বাবা ছিলেন, আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, সবকিছু তার বাবা ভাই বোন এদের জন্য করে 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 অবশেষে আমাদের জন্য, আমাদেরকে বড় করার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কিচ্ছু রেখে যায় নাই, কিচ্ছু রেখে যায় নাই। ঠিক মতো পড়াশোনাটা পর্যন্ত করায় নাই। যা পড়াশোনা করেছি নিজের টাকায়, নিজের জোরে। জায়গা সবাই রেডি হও না। আমাদের যাওয়ার সময় হলে আমরা ঠিকই চলে যাবো, তখন আমাদেরকে কেউ আটকেলে আমরা থাকবো না। জায়গা কোথায় যাবো বলো? কই আছে যাওয়ার জায়গা? আছে আমাদের, বলো কোথায় আছে, বলো কোথায় যাব বলো? কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা আছে বলো? আমি একটা ছোট প্রাইভেট ফার্মে জব করি। বাংলাদেশের জবের অবস্থা খুব 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 খারাপ, এত পরিমাণে খারাপ। আমি খুব কষ্ট করি, প্রচুর পরিমাণে কষ্ট করি। না, দরজা লাগে না। এত পরিমাণে খারাপ দেশের পরিস্থিতি যে কি খারাপ, যারা আমরা চাকরি করি তারা জানি। আমার কল সেন্টারের জবের অভিজ্ঞতা, কাস্টমার রিলেশনশিপে জবের অভিজ্ঞতা প্রায় 12 বছরের উপরে। আমি সে ছোটবেলা থেকে চাকরি করি। চাকরি মানে আমার বয়স কম, বাট আমার অভিজ্ঞতা অনেক বেশি। এই অভিজ্ঞতা যদি আমি নতুন কোনো জায়গায় চাকরি দিতে চাই, প্রথমে স্টার্টিং স্যালারি এত কম ধরে, যদি বলি প্রত্যেকটা জায়গায় স্টার্টিং স্যালারি কম, প্রত্যেকটা জায়গায় স্টার্টিং স্যালারি কম। কোথায় যাও? যাও, দরজাটা লাগায় যাও। স্টার্টিং স্যালারি কম ধরা হয়, ঠিক আছে? আমাদের আসলে অনেক সমস্যা। আসলে আপনারা যারা যা দেখেন, আমাদের জীবনটা আসলে ওরকমটা না। আমাদের জীবন অনেক কঠিন, অনেক ঝাঁঝালো, অনেক গোলক ধাঁধার মধ্যে জীবনযাপন করি। তো আমি আসলে অনেক চেষ্টা করি উপরে ওঠার, কিন্তু উঠতে পারতেছি না। প্রত্যেকটা বার এমন জিনিস আমার কপালে এসে জুটে যেটা আসলে আমার করতে অনেক সময় লাগবে। এখন আমার যে বয়স, এই বয়সে যদি আমি এখন সে নতুনদের মতো করে স্যালারিতে জব করি, তাহলে আমার
জন্য চলতে অনেক কষ্ট হয়। যেহেতু আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ, ওরও তো একটা খরচ আছে, আমার নিজের যাতায়াতের খরচ, আমার নিজের একটা খরচ আছে, সাংসারিক একটা খরচ আছে। সব মিলিয়ে আসলে 25-30 হাজার টাকার নিচে কোনো স্যালারির চাকরি আমার মানে করা সম্ভব হয় না। তোমাকে আমি বলছি দরজা লাগাইতে, দরজাটা লাগা। তো সেক্ষেত্রে আমি আসলে যে চাকরি করি সেই চাকরি প্রথমে 12,000 টাকা স্টার্টিং থেকে শুরু হয়, ঠিক আছে। একটা চাকরি করি, আপনারা জানেন আমি সিঙ্গেল মাদার। তো আমার তো নিজের বাচ্চার খরচের জন্য হলো আমার একটা কিছু করতে হবে। তো এই চাকরিতে ঢুকেও ইন্টারভিউর সময় যে কথা বলেছে, অফিসে জয়েন করার পরে দেখি কথার সাথে কোনো কিছু মিল নেই। মানে হচ্ছে সেল করতে হবে, সেল না হলে, সেল টার্গেট ফিল আপ না হলে নাকি চাকরি চলে যাবে যে কোনো সময়। যদি আপনার প্রতি মাসে সেল টার্গেট পূরণ না হয় তাহলে চাকরি চলে যাবে। এইটা কোনো কথা? তাহলে আমাকে যদি হুট করে আমার চাকরি চলে যায় তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এর জন্য একটা ব্যবসা শুরু করছি, ব্যবসাটা রানিং মাত্র চলতেছে, টুকটুক করে ব্যবসাটা চলতেছে। এই ব্যবসাটা কোনো এক সময় দাঁড়ায় যাবে, এই চিন্তা করে ব্যবসাটা করতেছি। আমার আম্মা একা, আম্মাকে দিয়ে রাখছি। আর হচ্ছে আমি এই চাকরিটা করতেছি, এখন এই চাকরিতে যাই না, আমার আম্মাকে সাপোর্ট করতে হয়, কারণ আম্মা বয়স্ক মানুষ, ওনার খাবারের যে ব্যাগ আছে সেই ব্যাগ নিয়ে যেতে, আমার মেয়ে যেহেতু আমার মার কাছে থাকে, আমার মেয়েকে সাথে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। সেই চিন্তা করে, তার কষ্ট হওয়ার কথা চিন্তা করে আমি চাকরি ছেড়ে ঘরে বসছি। ঘরে বসেও আমি শান্তি পাই না। তার কষ্টের কথা চিন্তা করে আমি চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসছি। আমার কষ্ট তার কাছে গায়েই লাগে না। হ্যাঁ, আমার কষ্ট তার কাছে গায়েই লাগে না। একটা বেটার জীবন, একটা বেটার লাইফ লিড করার জন্য কত চেষ্টা করতেছি আমি, কত কষ্ট করতেছি। একটা অপরচুনিটি আসছে, তো সেটার জন্য হচ্ছে আমি আমার বাবা আমাদের জন্য কিচ্ছু রেখে যায় নাই। একটা ব্যালেন্স, একটা ব্যাংক ব্যালেন্স, একটা সম্পত্তি, একটা জমি, একটা জায়গা, কিচ্ছু রেখে যায় নাই। সে শুধু একটা রানিং সিএনজি রেখে গেছিল। সেই রানিং সিএনজিটা নষ্ট, চলে না। রাস্তায় যদি 1 ঘন্টা চলে, 3 ঘন্টা বসে থাকে। তো এই অবস্থায় যেহেতু আব্বু নাই, আমি আর আব্বু দুজনে মিলে ঠিক করছি যে থাক, তাহলে দরকার নেই, ওই সিএনজিটা আমি বিক্রি করে ফেলি। বিক্রি করে যে টাকাটা হবে টাকাটা ব্যাংকে রেখে দিই। তো আবার যে অপরচুনিটি আসছে, এই অপরচুনিটির জন্য 4 লাখ টাকা লাগবে, অনেকগুলো টাকা। এটা আমার পক্ষে সম্ভব না। এই অপরচুনিটিটা যদি আমি ধরতে পারি, আমি নিজে দাঁড়ায় যেতে পারবো। এটার জন্য আমি আব্বুকে বলছি, আব্বুর যে টাকাটা ব্যাংকে রাখা আছে এটা তো 3 বছরের জন্য রেখে কিছু টাকা ভালো অ্যামাউন্ট হয়েছে, তো ওই টাকাটা তুলে আমার জন্য খরচ করো। আমি যদি দাঁড়ায় যেতে পারি মা, আমাদের আর এই কষ্টের দিন দেখতে হবে না। এটাকে আবার চাওয়ার জন্য আমার এইটা চাওয়াটাকে আমার অপরাধ হয়ে গেছে বলেন? আমার ভাইও ইনকাম করে উঠতে পারতেছে না, আমরাও এরকম করে ইনকাম করে উঠতে পারতেছি না। আমার কি এই চাওয়াটা কি খুব বেশি অপরাধ হয়ে গেছে? আমার মাকে ভালো রাখার দায়িত্বে, আমার মেয়েটাকে ভালো রাখার দায়িত্বে আমি যত কষ্ট করতেছি, আজকে যদি আমি দাঁড়ায় যেতে পারি, এই দাঁড়ানোটা কাদের জন্য? এই চাওয়াটাকে আমার অপরাধ হয়ে গেছে। আজকে এটা নিয়ে আমার মার সাথে ঝগড়া। আমার বাবারে বলতেছে 1 টাকা দিব না তোরে, তোর জামাই টাকা নিয়ে গেছে এই জমি থেকে, তোর জামাই এই কথা বলে আমাদের কাছে 1 লাখ টাকা নিয়ে গেছে। এটা তো আমার জামাই নিছে, আমি তো নেই। আমাকে ফাঁদে পালায়া, আমাকে মিথ্যা আশা দেখায়, আমাকে আমার বিশ্বাস অর্জন করে মিথ্যা কথা বলে আমার জামাই আমার কাছ থেকে, আমার মার কাছ থেকে
আমার ভাগের কিছু জমি ছিল, সেই জমি বিক্রি করে ওকে টাকা দেওয়া হয়েছে। সেই খোটাটা পর্যন্ত আমাকে দেয় যে তোর জামাই কিন্তু এভাবে বইলা ঝগড়াঝাটি করে আমাদের কাছে টাকা নিয়ে নিছে, তোরে টাকা দিব না। এইটা কোনো কথা? মানে আমি কষ্ট করতেছি, এই কষ্টের কোনো মূল্য নেই। আমি তাদের কথা চিন্তা করে আজকে আমার জীবনটা বিসর্জন দিতেছি, এটার কোনো মূল্য নেই তার কাছে। এতটা স্বার্থপর মানুষ হয়? আমি তো চাই না আমার মেয়েটাকে নিয়ে আমি আলাদা থাকতে পারি। কেন আমার মার কাছে থাকি? কারণ আমার মাটা একা, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাটা একা। আর আমিও যদি চলে যাই তাহলে আমার মাটা তো টোটালি একা। আমার মায়ের কথা চিন্তা করে আজকে আমি যাই না কোথাও। আর সেই বাবাকে বলে 1 টাকা তোকে দিব না, কিভাবে নেস কিভাবে যাবে এটা তোর ব্যাপার। আজকে যদি আমি দাঁড়াই যাই তাহলে কেন আজকে আমার মা আমাকে এই কথাগুলো বললো? এটা কোনো মায়ের কথা? তাহলে কি আমি ভুল করতেছি? হ্যাঁ, আমার কষ্টের কথাগুলো বলার আসলে কোনো জায়গা নেই। এর জন্য আজকে আমি ক্যামেরা অন করে অন ক্যামেরাতে কান্নাকাটি করে বলতেছি। কার জন্য এত কষ্ট করতেছি? কার জন্য নিজের শরীরের এত ঘাম জড়াইতেছি? যাই হোক, আমি সারাটা জীবন তাদের জন্য আমি করছি, বাট এই করাটা আসলে তাদের কাছে লাগে নাই। আরো কিছু কথা আছে, আমি হয়তো বা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। সমস্যা নেই। আসলে এত কষ্ট লাগতেছে, বলার মতো কোনো কিছু কাউকে পাইতেছি না। চাই ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন যেন আমি এরকম খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারি, আমি যেন একটু দাঁড়াইতে পারি আমার মেয়েটার জন্য। কারণ ওর বাপ তো একটা নেবো খারাপ, ওর এক বাপ নেবো খারাপ ছিল, নেবো খারাপ বেইমান। ওর মতো বিশ্বাসঘাতক দুনিয়াতে নাই। আমার ভালোবাসা অর্জন করে, আমার মন জয় করে, আমার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিয়ে আজকে চলে গেছে। আমি আমার মেয়েটাকে নিয়ে এভাবেই দিন যাপন করতেছি, কিচ্ছু বলার নেই, খুব কষ্ট হইতেছে। যার আপন ঠিকানায় সুখ নাই, তার জন্য হয়তো মহাবিশ্বের সব জায়গাতেই দুঃখ বরাদ্দ।